এখন বাংলাদেশে কি চলছে? আমি বলবো এখন বাংলাদেশে কি চলছে। কে ভাইরাল হবে? দেখলি কালু, বল্টু ঠিক বলেছে। বল্টু ঠিক বলেনি, আমি কালুই ঠিক বলেছি। এখন বাংলাদেশে ট্রেন্ডিং কে এমপি হবে। আমাদের মমতা জাপা তো হতেই পারলো না। কেন রে কালু, মমতা জাপার কি হয়েছে? মমতা জাপা এমপি হয়নি? মমতা জাপা তো কারেন্ট বিক্রি করতে গেছে, এখনো বিক্রি শেষ হয় নাই, তাই এখনো এমপি হইতে পারে নাই। কারেন্ট বিক্রি হইলেই মমতা জাপা এমপি হইব, তবে এই বছর আর হইব না। আবার 5 বছর পরে যদি কারেন্ট বিক্রি হয় তাইলেই মমতা জাপা এমপি হইব। ব্যাপারটা তো তুই মন্দ বলিসনি, বুঝলাম এবার। আচ্ছা বল্টু, তুই বলতো এখন ভাইরাল কে? হ্যাঁ, আমার তো শুধু বলবা ভাইরালকে। ভাইরাল হইলো এখন জায়েদ খান। বিদেশি গঞ্জি, বিদেশি ডায়মন্ড, বিদেশি শার্ট, এখন তো সব বিদেশি পেপার। আর এখন তো আর বিদেশি ছাড়া তিনি কিছু বোঝেনই না। ব্যাপারটা কিন্তু তুই মন্দ বলিসনি। সব যদি বিদেশি হয় তাহলে দেশি জিনিস খাইব কে বলতো? দেশি খাবে ওই গ্রামের গরিব বলদ মানুষগুলো, যারা কিছু বোঝে না। আর জায়েদ খানের মতো তারা ভাইরালও হয় না। ধরেন, পেঁয়াজ খাবে 150 টাকা, আর চিনি খাবে 150 টাকা, আলু খাবে 60 টাকা, ডিম খাবে 60 টাকা, চাইল খাবে 80 টাকা। সব তো ওই গ্রামের মানুষগুলোই খাবে। তুই তো জানিস দেশি জিনিসে ভিটামিন বেশি, কিন্তু তুই যা দাম বললি তা গরিব মানুষগুলো কি করে খেয়ে বাঁচবে বলতো? এত দাম দিয়ে তো গরিব মানুষগুলো খেতে পারবে না। তবে বুদ্ধি একটা আছে, সেটা আমি খুঁজে বের করবই। গরিব মানুষগুলো যে সরকারকে ভোট দিয়েছে, কিন্তু সেই সরকার তো গরিবগুলোর মানুষের দিকে দেখে না, সব তো বড় লোকের দিকেই দেখে। ইনকাম কম, তাই যদি মালপত্রের দাম একটু কম হয় তারা খেয়ে বেড়ে বাঁচতে পারে, কিন্তু তারা তো মালের দাম কমায় না। সব সিন্ডিকেট আর ভেজাল। বাংলাদেশে এখন সব সিন্ডিকেট আর ভেজালের দেশ। দোস্ত, ওই গরিব মানুষগুলোরই ভোট দেওয়ার সময় মনে থাকে না যে এই সিন্ডিকেট সরকারকে ভোট দেব না। তবে যাই বলেন, গরিব মানুষগুলোই মরে। সব দেশে একই অবস্থা, বাংলাদেশে একটু বেশি, কারণ বাংলাদেশ তো সিন্ডিকেটের দেশ। গরিব মানুষগুলো ভোট দেওয়ার সময় একটু দেখে শুনে দিতে পারে, কিন্তু কি আর করার আছে, সব যদি চুরি করেই নেয় তাই গরিব মানুষের হাতে আর কিছু করার থাকে? যত দোষ ওই গরিব মানুষের উপরেই তুমি বলো, কেন বড় লোকের বলতে পারো না? সঠিকভাবে কি ভোট হয়েছে? সঠিকভাবে যদি ভোট হতো তাহলে আর এই হাসিনা দিদিকে ভোট দিত না, সব ওই বিএনপি। তুই কিন্তু কথাটা মন্দ বলিসনি। বল্টু কিন্তু অনেক জিনিসের দাম বলে নাই, যদি অনুমতি দেন তাহলে আমি কিছু জিনিসের দাম বলতাম। আচ্ছা বল, অনুমতি দিয়েই দিলাম। তাহলে বলছি শোনেন, আলু নাকি 70 টাকা, কাঁচামরিচ নাকি 120 টাকা, বেগুন নাকি 60 টাকা, লেবু নাকি 20 টাকা, গাজর নাকি 100 টাকা, শশা নাকি 50 টাকা, মূলা নাকি 15 টাকা, আর পেঁয়াজ দেশি দেশি নাকি 90 টাকা, আর বিদেশের থেকে আমদানি করলে সেটার দাম নাকি 120 টাকা, রসুন নাকি 200 টাকা, মরিচ নাকি 400 টাকা, হলুদ নাকি 270 টাকা, আরে লবণ জলের থেকে তৈরি হয়, তার দামও নাকি 40 টাকা, চিনির দাম নাকি 140 টাকা, জিরা কন দেখি, জিরা নাকি 950 টাকা কেজি, ধনে পাতা মানে ধনে 200 টাকা, তেজপাতা তার দামও নাকি 150 টাকা, ডিমের দাম নাকি 42 টাকা, ডালের দাম সেটা নাকি 190 টাকা, তাও আবার মশুরি, ছোলা 85 টাকা, রুই মাছ 270 টাকা, ইলিশ মাছ তো ধরা আছে আর বাইরে, ও তার দাম নাকি আবার 600 টাকা, খাসির মাংস তো ধরাই যাবে না, ওর দামও নাকি 900 টাকা, কয়লার মুরগি মানে ব্রয়লার মুরগি 190 টাকা, দেশি মুরগি আগুন লাগছে, ও তো নাকি 500 টাকা। আর বলবো, সরিষার তেল বোতল যেটা 360 টাকা, পাম অয়েল লুজ ওইটার দামও নাকি 125 টাকা। আচ্ছা, সয়াবিন তেল 170 টাকা, সরিষার তেল খোলা 155 টাকা। এত যদি দাম হয় খামো কি কন চাই? ময়দা ময়দা তার দাম নাকি, খোলাটা তার দাম নাকি 60 টাকা, আর প্যাকেটের দাম নাকি 75 টাকা। কন খামো? আটা তার দাম নাকি 45 টাকা, আর খোলাটা যেটা খোলা
সেইটার দামও নাকি 50 টাকা। তুই যা বলেছিস আর কিছু বলবো না। সরকারের কাছে একটাই অনুরোধ, গরিব মানুষেরগুলোর দিকে একটু দেখেন, একটু দাম কমান। গরিব মানুষগুলো খেয়ে বাঁচুক। আপনারা তো 10 তলা ফ্ল্যাটে থাকেন, গরিব মানুষগুলো তার ফ্ল্যাটে ঘুমাতেই পারে না। ওদের দিকে একটু দেখেন আপনি, ওদের একটু সাহায্য করেন। ঠিক বলেছেন, সরকার একটু নজর দেওয়া দরকার। সরকারের কাছে আমি বল্টু একটা অনুরোধ করতেছি, আপনারা একটু দামটা কমান, গরিব মানুষগুলোর আর মারেন না। ওদের তো মরার পরেও আর মরার কোনো ইচ্ছা নাই, কিন্তু আপনারা তো ওদের মরার পরেও মারার ইচ্ছা আছে। আমি কালু অনুরোধ করলাম, বল্টু যা বলল আমি একমত, আমি আর কিছু বাড়াইয়া কইলাম না। আমি তো দাম শুই নাই, সব মাথা ঘুরতাছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কালুর কথা মতো একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।